প্রধান অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মামা মোহাম্মদ শাকিব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. السلام عليكم. আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান পবিত্র কোরআন থেকে শুরু হয়েছে। এখন উক্ত অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি বিদ্যুৎ পাচ্ছি আল্লাহ মালিক অনুষ্ঠান সম্পাদক জনাব মোহাম্মদ শাকিব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. الحمد لله. এই পর্যায়ে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকে অধিবেশনের সভাপতিরা আসন গ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আল্লাহ সুবহানাহু সাহেব ওনাকে ওনার আসন গ্রহণকৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। এর পর্যায়ে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আমাদের আসন আমন্ত্রিত করবেন সম্মানিত সভা সভাপতি এ পর্যায়ে প্রধান বক্তা হিসেবে আসন আমন্ত্রিত করবেন উম্মুলপুরা হেফজতুল কোরআন প্রতিষ্ঠাতা সভাপতি এবং পরিচালক বড় ভাই মির্জা জামাল আহমদ। এই পর্যায়ে বিশেষ অতিথির আসন আমন্ত্রিত করবেন শিক্ষক সাবেক প্রভাষক বর্তমান সরকারি এই পর্যায়ে অতিথির আসন আমন্ত্রিত করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত সেক্রেটারি আলী আসকর ফারুক মাস্টার আলী আসকর ফারুক। এই পর্যায়ে বিশেষ অতিথির আসন
বড় ভাই ইব্রাহিম সহকর্মী বিশেষ অতিথি হিসেবে সম্মানিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে বাংলা জামাত ইসলামের 3 নম্বর ওয়ার্ডের বক্তা সম্পাদক বড় ভাই গনি আব্দুল গনি কথা বলতে আজকের মধ্যমণি আলহাজ উসমানী ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ রহিদুল আলম ভাইকে ওনার আসন আমন্ত্রিত করার জন্য অনুরোধ করছি। আমার পক্ষ থেকে আমার সভাপতি আমি দুঃখ প্রকাশ করতেছি যে সবাই অতিথি অবশ্যই এখানে আসছে যারা এরপর যে আমি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আজকে যিনি আমাদেরকে মুসলিমরা পেশ করবেন আব্দুল করিম চৌধুরী জামালুদ্দিন আমাদের দায়িত্বশীল ইমাম ওনাকে ওনার গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলা সাবিলি হামদিল্লাহি জামিআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকের আলহাজ উসমানী ফাউন্ডেশন এলো মহিলাদের সিরিয়া মিশন প্রধানমন্ত্রী বিশেষ অতিথিবৃন্দ হাজী উসমানী আব্দুল করিম জাহাঙ্গীরের প্রথম কাতারের মুসলিম
বন্ধ করে দাও আমি কিনলে এবং কিছুদিন আগে এই বছরের বাড়ি তাদের দেখলাম আমি যে জানি পুরো অঞ্চলে দিনমণি কীভাবে সাবধান করবো, কীভাবে গরিব অসহায় মানুষের পক্ষে দাঁড়ানো হয়, কীভাবে গরিব অসহায় মানুষকে সাহায্য করা হয়, তাদের আসলে আমাদের তাদের হচ্ছে এবং গরিব অসহায় মানুষের আমি তাদের অতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই আয়োজনে যারা এসেছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই এবং আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হাজী ওসমান আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই গ্রামে বিধবা মহিলাদের সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সবার নাম বলব না সময়ের স্বল্পতা হেতু, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সবচেয়ে প্রাণপ্রুত যারা আজকে দর্শক সারিতে আছেন, যারা না হলে অনুষ্ঠানে অলঙ্কার হয় না, বনের মধ্যে পাখি না থাকলে বনের অলঙ্কার হয় না, যে পাখিরে গুঞ্জন সৃষ্টি করে। যাই হোক, হাজী ওসমান আলী ফাউন্ডেশন এটা বেশ কয়েক বছর ধরে এটার একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে সমাজের মধ্যে, যে বন্যা দুর্গত এলাকা থেকে, বন্যা দুর্গত এলাকা সুদূর নোয়াখালী, হঠাৎ করে যখন 5ই আগস্টের পরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যখন সম্পর্কের অবনতি ঘটে, তখন বাংলাদেশকে তারা কিভাবে কাবু করে তারা একটা কার্ড খেলেছে যে তিস্তা নদী এবং ফারাক্কাবাদ, যে ফারাক্কাবাদ 48টা গেট দিয়ে 7229 ফুট লম্বা, এটা চালু হয়েছিল 1972 সালে। বাংলাদেশকে এটার মাধ্যমে একটা মরুভূমিতে পরিণত করেছে। বর্ষাকালে পানি ছাড়ে, গ্রীষ্মকালে পানিতে মারে, বাংলাদেশকে মরুভূমি এটা করে। তো যাই হোক, হঠাৎ করে বৃষ্টি নেয় পানি দিয়ে নোয়াখালী সিলেট এলাকা পানির তলে তলিয়ে গেছে। অসহায় মানুষের যে হাজারে এই সময় বাংলাদেশের যারা বিশেষ করে পাশে দাঁড়িয়েছে, এই সুদূর এই গ্রাম একটা অজু ফারাগা, এখান থেকে হাজী ওসমান আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে সেখানে ত্রাণ পাঠিয়েছিল। এইটা সারা বাংলাদেশে এটার একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে। এই এলাকায় দেখা গেছে কিছুদিন আগে সম্ভবত অটোরিক্সা, এরপরে রোজার মাসের মধ্যে যে এই এলাকার মধ্যে ইফতারির বিতরণ একেবারে সয়লাভ করে দিয়েছে। হয়তো আমি জানি, আমার মনে হয় তারা কোনো শিল্প কারখানার মালিক নয়, তারা কষ্ট করে বিদেশে গেছে বাইরে, হয়তো আল্লাহর রহমত তাদের উপর পড়েছে, টাকা পয়সা দিয়েছে, এগুলো তারা নিজের মধ্যে জিম্মি করে রাখতে পারত, কিন্তু না, তারা এটা সমাজের মধ্যে হত দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে আসতেছে। মানুষের একটা আশার স্থল হয়েছে। শুধু এখানে সীমাবদ্ধ নয়, এখানে কোনো একটা রোগী হাসপাতালে দেখলে তারা যে কোনো ভাই সেখানে চলে যায়, অসহায় রোগীর পাশে দাঁড়ায়। এটাও আমাদের খবরাখবর আছে আমাদের কাছে। তো যাই হোক, আচ্ছা, এখানে ঘর নির্মাণ এবং সব কিছুর ক্ষেত্রে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমাদের অবশ্যই তাহাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত। আমরা নিজেরা করতে পারছি না, কিন্তু তাহাদের পাশে দাঁড়িয়ে তাহাদেরকে উৎসাহিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তো যাই হোক, এবং সেদিন দেখেছি যে ফাল্গুন একটা বিশাল মাহফিল হয়েছিল, মাহফিলে মসজিদের মধ্যে। এখন হঠাৎ করে
নাম কি? তৌহিদুল আলম। হঠাৎ করে তার সৌদি যুব করা হঠাৎ করে ইমামতিতে দাঁড়িয়ে গেছেন। এই ইমামতির ব্যাপারে আমার একটা ছোট্ট কথা আছে, হয়তো আপনারা হাসবেন। সেটা সাতখানি আমার যখন বাসা ছিল সেখানে সব কতগুলো তাবলীগ জামাতের লোক এসেছে, সবাই যুব করা, সবাই যুব করা। এবং আসরের নামাজ হয়েছে, মাগরিবের নামাজ। এখন দেখা যাচ্ছে একজনকে বলছে ইমামতি করতে, ইমাম ছিল না, পারে না। আরেকজনকে বলছে পারে না, আরেকজনকে বলছে। এখন ডাকিয়েছে একজন বারিয়াম ইলিয়াস, সাতখানিয়া সোনালী ব্যাংকের মানে কাউন্টারে থাকে, গাড়িওয়ালা, একবার অনেক গাড়ি। আমার দেখেছি আমার এবার বর্ষা হচ্ছে না। এরপর হয়তো বলবে প্রফেসর চান, আমি তো কোনোদিন ইমামতি করি নাই। এখন ওখানে বেড়ার এই মাদ্রাসা, ওই টিএনটির ওদিকে এখন বিল্ডিং হয়েছে। এখন আমি কি করেছি, ওনাকে জিজ্ঞেস করছে, ওনাও পারছে না। আমি আস্তে করে বেড়া দিয়ে বাসায় চলে এসেছি, কারণ ইমামতি করার আমার সেই যোগ্যতা নেই। আমি কোনোদিন ভাবতে পারি নাই যে তিনি ইমামতিতে দাঁড়িয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, সর্বক্ষেত্রে হাতিয়ে রেখেছেন ইনশাআল্লাহ এই গ্রামের নয়নমণি ময়ূর পঙ্কে। এই গ্রামের অনেক মানুষ যদি শিক্ষিত হয়ে, যতই শিক্ষিত হইব হোক, কবি বলেছেন সমাজের কল্যাণে অবদানে নাই যার মন, কেবল মানব তারে পশু বেতন। এগুলো পশু যদি সমাজের কল্যাণে যদি না থাকে, আপনি রাজার ঘরে জন্মগ্রহণ করছে, রাজপুত্র বলবে। আপনি জমিদারের ঘরে জন্মগ্রহণ করছে, জমিদার বলবে। কিন্তু এক কবি বলছে, তুমি জমিদারের ছেলে না রাজার ছেলে, আমি সেটা জানতে চাই না। আমি জানতে চাই তোমার কি কর্ম, তোমার কি অর্জন, তোমার কি আচরণ, এটাই হবে তোমার আসল পরিচয়। সুতরাং তার কর্ম এবং অর্জন আচরণের মাধ্যমে এই এলাকার মানুষের হৃদয়ে একটা কি সৃষ্টি করেছে, একটা আসন সৃষ্টি করেছে। এবং আমরা যারা অন্ততপক্ষে সমাজে কিছু করতে পারি, আমাদের এগিয়ে আসা উচিত এবং আমাদেরকে উৎসাহিত করতেছে। আমরাও যাতে এই সমাজে এইভাবে এগিয়ে আসে। সমাজে অনেক মহিলা আছে যাদের কোনো কাজ নাই, কর্ম নাই, যে এরা অবসরে আছে, বেকারত্বে ভুগতেছে। এবং এই সময়ের মধ্যে আমার মনে হয় এই সারা মিশন দিয়ে তাহাদেরকে আত্মনির্ভরশীল করতে যাচ্ছে যে হাজী ওসমান আলী ফাউন্ডেশন। তারা আত্মনির্ভরশীল, হয়তো যেইভাবে ইনশাআল্লাহ তারা বিতরণ করতেছে, আল্লাহ তাদেরকে বাড়াইয়ে দিতেছে। না হয় মাঝপথে সেটা কি হয়ে যেত, বন্ধ হয়ে যেত। কিন্তু আল্লাহ এটা অবিরত রেখেছে। আমাদের সমাজে অনেকে দান করে, আমরা আগে বুঝতাম না। যেমন মনে করেন আমাদের এখানে বনফুলের মালিক কিনা মোতালব সাহেব, তিনি খরচ দিয়েছেন। তারপরে নজির আহমদ খরচ দিয়েছেন। হয়তো জামাল বুঝবে, জামাল যদি শিল্প কারখানার মালিক হয়, তার এই তিনখানার নাম দিয়ে লক্ষ কোটি কোটি টাকা সরকারি ট্যাক্স পাকি দিতে পারে। সুতরাং যারা এখানে মসজিদ মাদ্রাসা করেছে, বড় বড় জমিদারেরা, তারা কি করতেছে, তারা কোটি কোটি টাকা কি দিচ্ছে, যে খর ফাঁকি দিচ্ছে। এখানে সেরকম একটা ব্যবস্থা আছে। আপনি যদি একটা মাদ্রাসা করেন, একটা এতিমহা করেন, একটা হানহা করেন, সরকার ওখানে রাখছে যে আপনি আপনার যে ওখানে ইনকাম ট্যাক্স কমে যাবে। তো যাই হোক, হাজী ওসমান আলী তো সেই উদ্দেশ্যে করতেছে না। হাজী ওসমান আলী একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে সমাজের সকল স্তরের মানুষের মাঝে এইভাবে অবদান রেখে যাচ্ছেন। আমি এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ইনশাআল্লাহ সহযোগিতা কামনা করি। আমরাও আমাদের যা পয়সা দিছে, হাজী ওসমান আলী যদি এতটুকু এগিয়ে আসে, তাহলে আমরা পরপর যদি আরো কিছু মানুষ এগিয়ে আসি, তাহলে এই সমাজটা পুরো একটা আত্মনির্ভরশীল একটা সমাজ হয়ে থাকবে। ঘরে ঘরে কোনো অভাব থাকবে না, ঘরে ঘরে এখানে আনন্দর বন্যা বসবে। আত্মীয় স্বজন সবাই মধ্যে আমরা মিলন মেলা বসাবো এবং এই পরিবারের উত্তরোত্তর উন্নতি কামনা করে এবং এই যে চলমান যেই অবস্থা আছে, অবদানের ধারা চলমান, একটা যাতে ধন্যা ধারার মতো একটা অবিরত চলমান থাকে, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বলতে গেলে আমার ঘুরে কিছু কথা বলা উচিত। এই ব্রাহ্মণডাঙ্গায় অনেক দলিত ব্যক্তি আছে, আমি নাম বলতেছি না, কিন্তু কারো নাম জানে না, কিন্তু জামালের নাম এসে যায়। একটা কথা, বিভিন্ন জায়গায় আমার মা যখন মারা গেছেন, তখন কোথাও আমার বন্ধু বান্ধব ওখানে গাড়ি নিয়ে গেছে, কিন্তু কোথাও একটা ওয়াশরুম পাচ্ছে না। বহুদূরে গিয়ে একটা কেজি স্কুলে ওয়াশরুম পাওয়া গেছে। আজকে ব্রাহ্মণডাঙ্গায় এখানে অনেকে মেয়ে বিয়ে দাও অথবা ছেলে বিয়ে দাও, এখানে মসজিদে আছে, কি সুন্দর একটা ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে, কি সুন্দর পুকুরের গানের ব্যবস্থা করা হয়েছে। এখানে যত মসজিদ আছে এই রকম একটা ইমাম পাওয়া যাবে না
যার আল্লাহ দিছে এত আহারা, এই যে উমর ফারুকের মতো একটা ইমাম, যাকে আল্লাহ এতগুলো দিয়েছে, ইনশাআল্লাহ এতগুলো সম্পদ তাকে দিয়েছে, মনের সম্পদ। আজকে তার ওয়াজের মাধ্যমে মেয়েরা জানালা দিয়ে তার পর্যন্ত তার ওয়াজ শুনে। এই ব্রাহ্মণডাঙ্গায় আমার শ্বশুর বাড়ি, আজকে 32-35 বছরের আমার অভিজ্ঞতা আছে। এই মসজিদের মধ্যে ইমাম আজ নেলে আবার বেইনে যাইতো, বেইনে বসে আজ নিয়ে যাইতো। সেই মুহূর্তে জামাল এই মসজিদের দায়িত্ব গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ ইমাম এবং মসজিদের মর্যাদা আকাশ সঙ্গে হয়েছে। এই মসজিদের ইমামকে বিভিন্ন জায়গায় কি করে ভাড়া করে না, এই মসজিদের এই ইমামের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এই জামাল সাহেবের নেতৃত্ব। এটা আমার ছাত্র, আমি কিছু বলতেছি না। তো যাই হোক, আসসালামু আলাইকুম। সময় বেশি নিচ্ছি, এরপর আমাদের একটু নাস্তা টাস্তা তো করাবে। আর বেশি কি হাতা মূল্যবান হাতা হইবে হয়, ঠিক আছে। আর কোন হক আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি অতীব দয়া করে আমাকে একটা মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি জন্য পাশাপাশি দরুদ সালাম করছি মানবতার মুক্তি নিশানী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আঠাশ উসমানী ফাউন্ডেশনের বিধবা মহিলাদের, বিধবা বলতে হয়তো কেউ না বুঝতে পারে, যাদের স্বামী নাই তারা আবার বিধবা। এই বিধবা মহিলাদের স্বাবলম্বী করার জন্য এই ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা মিশনের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার জন্য যে সারা মিশন প্রদান করছে, এই সারা মিশন প্রদানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় আমার হাসান আলী সাহেব, অন্যান্য সময় সভ্যতার কারণে অন্যান্য অন্যান্য অতিথিবৃন্দ, সঙ্গে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমার ভাই তহিদকে আমি জিজ্ঞাসা করেছি এই যে সেলাই মেশিন কীভাবে দেওয়া হবে। উনি আমাকে বলেছেন এই সেলাই মেশিন এরা শুধু ব্যবহার করতে পারবে, বিক্রি করতে পারবে না। এই সেলাই মেশিন ছাড়িয়ে তারা নিজের জীবিকা নির্বাহ করবে। জীবিকা নির্বাহ তো একমাত্র আল্লাহর উপরে, তারপরে একটা মাধ্যম থাকতে হবে। এই মাধ্যম আল্লাহর উপর ভরসা করে, সৃষ্টিকর্তার উপর ভরসা করে। আর যারা যে উদ্দেশ্যে দিচ্ছে তোমাদেরকে, এখানে আছে যারা মেশিন নেবে তারাও আছে, তাদের উদ্দেশ্যে বলছি, এখানে যে মেশিন আপনাদেরকে প্রদান করা হচ্ছে এদের উদ্দেশ্যটা কি সেটা আপনাদের মনে রাখতে হবে। সেটাও মনে রেখে, সৃষ্টিকর্তাকেও মনে রাখতে হবে যে তাদের উদ্দেশ্য পূরণ হওয়া মানে আমাদের উদ্দেশ্য পূরণ হওয়া। আমরা এখানে এসেছি শুধু তাকে এই যে একটা 12 কাজের সহযোগিতা করার জন্য এসেছি। 12 কাজের সহযোগিতা করলে সওয়াব আছে। আমি যদি টাকাও দিতে না পারি, অর্থাৎ শ্রম দিতেও যদি না পারি, অন্ততপক্ষে একটা উপস্থিত হয়ে যে এদের কাছে একটা কৃতজ্ঞতা স্বীকার করলাম তোমরা একটা ভালো কাজ করছো, তাহলে আমাদের দুলাভাই প্রফেসর নুরুল আমিন সাহেব উনি বিভিন্ন উদ্ধৃতি দিয়ে সব কথা বলে গেছেন। তাই আমি আর বিশেষ কথা বলতে চাই না। এই যে এটা বলতে প্রকল্প নম্বর 4, তাদের আরও 3টা প্রকল্প তারা শেষ করেছে। এটা হচ্ছে প্রকল্প নম্বর 4, স্বাবলম্বী নম্বর 2। অর্থাৎ স্বাবলম্বী হওয়ার জন্য প্রথমে আর একটা স্বাবলম্বী করেছে, এটা নম্বর 2 নম্বর স্বাবলম্বী, তাদেরকে নিজের ভাইয়ের উপর দাঁড়ানোর জন্য 2 নম্বর। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, এবারে আমি আমার বক্তব্য রেখে যাবো। আসসালামু আলাইকুম। আর পাশাপাশি আমার ভাই তহিদ বলতেছেন, আর পাশাপাশি যদি এখানে মেশিন চালানোর পরে যদিও তোমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তোমরা যদি বলো তারা তোমাদেরকে আরো সহযোগিতা ইনশাআল্লাহ করবে, তারা তদারকি করবে এবং কোনো অসুবিধা হলে আপনারা করবেন। এবার আমি আমার বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উত্তর বামনডাঙ্গার ঐতিহ্যবাহী পরিবার আসলে আমার মামা আলহাজ সুবহান আলী ফাউন্ডেশনের নামে যে ফাউন্ডেশন করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা তো দেখছেন যে উদ্যোগ তারা গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন করেছেন। উদ্যোগ গ্রহণ করা মনে করা বাস্তবায়ন করা, যে বাস্তবায়নের তার প্রান্তে তারা আল্লাহ পাক প্রথমে মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতেছি তাদের এই খেদমত, এই দান, এই অনুপ্রেরণা আল্লাহ কবুল করুক। সাথে সাথে আমি আজকের এই সম্মানিত এই সেলাই মেশিন বিতরণের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আসলে গুণীজনদেরকে সম্মান করলে গুণীজন বাড়ে। এই যে আমরা এই যে গুণের কাজ করতেছে, এগুলো সব ক্ষেত্রে সমাজে যারা গুণী কাজ করে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে। কারণ এই যে 5-6টা পরিবার এই জায়গায় টমটম দেওয়া হয়েছে, এই পরিবার আমি বলি যে যদি তহি যে এই গাড়িটা পেয়েছে সে যদি সঠিকভাবে চলে তার পরিবারটা সচ্ছল হয়ে যাবে। কারণ একটা গাড়ি 1,70,000 টাকা দিয়ে 70,000 টাকা দিয়ে কিনা তার কোনো সামর্থ্য নাই। এই যে সেলাই মেশিন, এই সেলাই মেশিন করে করে চলে চলে ধরেন আমার ছোট্ট আমার ওয়াইফ তার পরিবার চালাচ্ছে। তাদের সম্মান মানসিকতা থাকলে তারা এগুলো চালিয়ে তাদের পরিজন চালাতে পারবে। কারণ তার স্বামী নাই, তার উপরে পরিবার চালায়, তার ছেলে আছে, সন্তান আছে। আমি তাদেরকে এটা সুন্দরভাবে চালিয়ে কাজ করার জন্য এগুলো বসে রাখবেন না। আপনারা যদি না জানেন বলবেন যে আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। আমি আমার মামতা ভাইকে বলবো প্রয়োজনে এই যে সেলাই মেশিনের যারা প্রশিক্ষণ দেয় একটা প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। আমরা যতটুকু পারি সহযোগিতা করবো। প্রশিক্ষণ দিলে তারা এটা না লিখে যেন না রাখেন, আপনারা এটা নিয়ে কাজ করবেন। কাজ করলে আর আপনাদের বলে দিয়েছেন যদি এখানে কোনো সমস্যা হয় ওদের সাথে যোগাযোগ করবেন আর এটা তদারকি করবেন। আপনারা এটা ফেলে রাখবেন না, কাজ করবেন। সাথে সাথে এই এলাকায় এইভাবে যারা বিদ্যমান আছে, যারা দানশীল আছে, ওরাও যদি এগিয়ে আসে এইভাবে। আপনি একজন 1 লাখ টাকা দিচ্ছে, আপনি 50,000 টাকা দেন, তাহলে দেশের যে নিরক্ষর ওটা তো দূর হবে, গরিবদের কর্মসংস্থান হবে, গরিবদের পরিবার সচ্ছল হবে। আর যারাই অবদান রাখবে ইনশাআল্লাহ আমরা অবশ্যই এই এলাকাবাসী তাদেরকে স্মরণ করবো। আল্লাহ পাক আমার মামাকে দীর্ঘ হায়াত দান করুক, আমার মামিকেও দীর্ঘ হায়াত দান করুক। তার পরিবারে যেই তারা যে শ্রম দিয়ে সৌদি আরবে যেভাবে কষ্ট করে টাকা ইনকাম করে আমাদের যে খেদমত করছে, আল্লাহ সকলে খেদমতকে কবুল করুক আর আমাদেরকেও কবুল করুক। সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের প্রধানমন্ত্রী ভাই বিনস্তুতি ওসমান। উসমান আলী ফাউন্ডেশন কর্তৃক বিধবা মহিলাদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার আত্মীয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের কাছে অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আসরের নামাজ আদায় করে একটা ভালো কাজে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান রবের শিখানো বাছাই শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন হাজী উসমান আলী ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে 2024 সালে। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে উসমান আলী ফাউন্ডেশন এক এক করে সমাজে অবদান রেখে যাচ্ছে। উসমান আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী
জনাব ফরিদুল আলম ভাই অক্লান্ত পরিশ্রম করে বিদেশের মাটিতে বসে এখানে এলাকার জন্য চিন্তা করে অনেক সামাজিক কাজকর্ম করে যাচ্ছেন। আমি যতটুকু জানি, আমি গত একটা প্রোগ্রামও আছিলাম কিছুদিন আগে, ওনারা একটা স্বাবলম্বী প্রকল্প, একটা অটো রিক্সা মেশিন, অটো রিক্সা প্রদান করেছে প্রায় 1,70,000 টাকা দামে। এই কিছুদিন আগে একজন অসহায় ভাইকে একটা বাড়ি করে দিছে। রমজানের মধ্যে প্রায় 300 পরিবারকে ইফতার বিতরণ করেছে। নিশ্চয়ই পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কিছু হচ্ছে আসলে নিয়তের উপর। ওসমান আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ ফরিদ ভাই, ওনার চিন্তা চেতনা ভালো বলেই উনি সমাজের জন্য এই সমস্ত কাজগুলো করে যাচ্ছে। অনেকের সমাজে অনেকের টাকা পয়সা আছে, কিন্তু সব বিত্তমানেরা কিন্তু এই সমস্ত ভালো কাজে এগিয়ে আসে না। এই ধরনের সমাজ সেবামূলক কাজকর্ম আল্লাহ পাক সবাইকে দিয়ে করায় না। তাহলে আমরা আজ থেকে সিদ্ধান্ত নিব, আজকে আমরা এখানে এসে যেরকম সময় দিয়ে ওসমান আলী ফাউন্ডেশনকে আমরা উৎসাহিত করছি, আমরা ভবিষ্যতে আমরা যারা সমাজের বিত্তবান আছি, আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা সময়, শ্রম, মেধা, অর্থ, বৃত্ত দিয়ে আমরা চেষ্টা করে যাব যাতে সমাজে কোনো অসহায় না থাকে, সমাজে কোনো দুর্নীতি না থাকে, সমাজে যেখানে অন্যায় হবে, অনাচার হবে, আমরা সেখানে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তোমাদের সামনে যখন কোনো অন্যায় সংঘটিত হবে তোমরা তখন তা হাত দিয়ে প্রতিরোধ করবে। হাত দিয়ে প্রতিরোধ করার যদি তোমাদের ক্ষমতা না থাকে তোমরা মুখ দিয়ে প্রতিরোধ করবে। মুখ দিয়ে যদি তোমাদের প্রতিরোধ করার ক্ষমতা না থাকে তোমরা তাহলে তা অন্তর থেকে ঘৃণা করবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। সম্মানিত উপস্থিতি, আলহাজ ওসমান আলী ফাউন্ডেশন উত্তর বামনডাঙ্গায় প্রতিষ্ঠান লগ্ন থেকে অদ্যাবধি তিল তিল করে সমাজের উন্নয়নের জন্য অনেক কাজ করে যাচ্ছে। আপনারা সব সময় ওসমান আলী ফাউন্ডেশনের পাশে থাকবেন। আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সরদি ইউনিয়নের পক্ষ হতে ওসমান আলী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়ে সময় দিয়েছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওসমান আলী ফাউন্ডেশনের ভবিষ্যৎ উত্তরোত্তর সফলতা কামনা করে, সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাখানি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ পরামর্শমূলক বক্তব্য রেখেছেন ভাই ওসমানী। একটা কথা না বললেই নয়, যিনি উদ্যোগ আমাদেরকে দেখানোর জন্য যিনি উদ্যোগ নিয়েছেন তার কথা তো স্মরণ না করলেই হয় না। তিনি হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ফরিদুল আলম। যিনি উদ্যোগ না নিলে এই কার্যক্রমগুলি করা যেত না। আলহামদুলিল্লাহ উনি উদ্যোগ নিয়েছেন, একটার পর একটা স্বাবলম্বীমূলক নিয়ে কাজ করে যাচ্ছেন। এরপর মেজো ভাই বলতেছে আমি একটা কাজ করবো, আমার আওতায় নেন। উনি বলতেছেন আমি এই ফাউন্ডেশন থেকে করবো। আলহামদুলিল্লাহ একের পর এক এরকম করেই যাচ্ছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। এই বলে কিছু নসিহতমূলক কিছু পরামর্শমূলক কিছু কথা বলার জন্য ভাই সিলেট ভাইকে এখন তারা যদি উদ্যোগ নিয়ে ইনশাআল্লাহ বলছে ভাই তারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরও দেখবে এ পর্যায়ে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। দায়িত্বশীল এক মিনিট একটা দোয়া বলে দাও।
আসলে আমরা ছোটবেলা থেকে দেখা আসছি আমার নাম হাজি মোস্তফা আলী। এই ইসলামী আন্দোলন সংগ্রাম করে করে আস্তে আস্তে ওরা শেষ হয়ে এসেছেন এবং ওনার সেনারাও এই আন্দোলনের সাথে এই পরিবারের সকলে এই আন্দোলনের সাথে যুক্ত। ইনশাল্লাহ ওনাদেরকে আজকে এই জায়গায় যে নিয়ে এসেছে এই মানে এই এলাকার মানুষের আত্মসমাজের যে অবদান রেখে গেছে, আজকে যে একটা অটোরিক্সা প্রদান করেছে, এমন পারফেক্ট জায়গায় যে অটোরিক্সাটা গেছে, ও এই অটোরিক্সাটা মানুষের জন্য অনেক একেবারে খাস জায়গায় গেছে। এরপর একটা যে বাড়ি গেছে নাজামটি, এটাও সঠিক প্রদান হয়েছে। এরপরে যে ইত্যাদি দিয়েছে, এরপরে সিলেট মেশিন প্রদান করতেছে, এগুলো আমাদের এলাকার জন্য আমাদের জন্য খুবই তাই আমি যেহেতু সময় স্বল্পতা এবং আমার সিনিয়রের কথা বলা হয়েছেন, এরপর যে আমার তেমন কথাগুলো আসলে ঠিক নয়, কিন্তু আমি সবাইকে এই যে হাজি ওসমানের ফাউন্ডেশনের যে ধরনের কর্মসূচি পেয়েছেন, আমি সবাইকে অনুরোধ করবো ওনারা যে কোনো সময় যে আমাদের দিকে দেখেন, আমরা সকলে শারীরিকভাবে এসে ওনাদের পাশে দাঁড়িয়ে ওনাদেরকে উৎসাহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে কিছু কথা বলার জন্য অনুরোধ আছে। এই কিস্তি এনা হবে দি সমস্যা আছে। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে আকাশ ইসলামী ফাউন্ডেশনের পরিচালক ছোট ভাই মোহাম্মদ শাহদুল আলমকে 2 মিনিট কথা বলার জন্য আমি বিরত করব। সিলাই মেশিন বিধবাদের ইনশাল্লাহ আজকে আমাদের প্রধান অতিথি এবং সভাপতি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আলহাজ ওসমান আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ ফরিদুল আলমকে, যিনি উদ্যোগ না নিলে কার্যক্রমটি হতো না। আলহামদুলিল্লাহ ওনার কার্যক্রমে আমাদের পদে পদোন্নীত আজকের পদ দেখাইয়েছেন, সেজন্য আমরা দেখতেছি, সেজন্য ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আজকের যিনি সিলাই মেশিন বিতরণের কার্যক্রম পরিচালনা করতেছেন এবং যিনি দিচ্ছেন, যিনি মানে আলহাজ ফরিদুল আলমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এরকম আপনারা আমার পরামর্শ হচ্ছে 3 নম্বর ওয়ার্ডে আপনারা সবসময় দেওয়ার জন্য, আমাদের এখানে অসহায় প্রচুর ফ্যামিলি আছে, কিন্তু দেখতে কিন্তু না দেখলে তো দেখার মতো নয়। যেমন নাকি নাজিমকে কেউ দেখে নেই, রেকর্ডার কাইসার মাহিদ ভাই ঢাকায় এসেছেন, সেজন্য আমরা দেখছি, না হলে আবার কেউ দেখতেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই। একজনের দেখাতেই আরেকজন দেখে, এরকমই কাজ সালাম থাকুক। আমি এই বলে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিতরণ অনুষ্ঠান আছে। আলহামদুলিল্লাহ আসসালামু আসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, আজকের উপস্থিত অনুষ্ঠানের আকাশ ইসলামী ফাউন্ডেশনের সিলাই মেশিনের প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও আমাদের স্থানীয় যারা আমাদেরকে অনুষ্ঠানটা খুশি করছে, যারা উপস্থিত না থাকলে এই অনুষ্ঠানটা সুন্দর হতো না। আরেকটা বিষয়, এখানে সময় নেই, আমাদের আজাদ হয়ে যাবে। আমি গত রাত্রে আমাদের হিন্দু
ওদের এখান থেকে কয়েকজন মানুষ নিয়েছিলাম আমাদের হিন্দুপাড়া থেকে, ওনাদের মতামত নিয়ে আপনারা কাকে সিদ্ধান্ত দিবেন আমি ওরে দেবো, আমি বিশ্বাস আছে। আমি এখন যদি মনে করেন নতুবের দিদিলে তো ওরা সন্তুষ্ট হবে না, আমি ওদেরকে পরামর্শ নিয়ে 4-5 জনের তারা 8-10 জন আসছিল, এখানে আমাদের সদস্য দায়িত্ব একটু আসছিল, মির্জার আসছিল, মোতাবাদ ছিল, সাহেব ছিল, এরা নিয়ে ওরা একটা সিদ্ধান্ত দিয়েছে ওনারা দিলে ভালো। তো আমিও আলহামদুলিল্লাহ, আপনারা পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন, তার কোন দিকে অসুবিধা আমরা তো দেখতেছেন, আমরা তো প্রবাসী, আপনারা আমাদেরকে এখানে আসে যে সুন্দর একটা প্রতিষ্ঠানে সুন্দর করছেন, আমি সবার কাছে আলহামদুলিল্লাহ মোবারকবাদ ও ধন্যবাদ। আমি সবার নাম নিতে পারতেছি না, কিন্তু আমি এগুলোর বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করে দেব। ওনারাই কি আছে? 700 700 দিনতে গেলাম কেমন ঠিক আছে হ্যাঁ হই আমি ইয়ে দেই না আনা কেউ কারো সামনে ইয়ে দিই না ওই ওই ইন্দি দাদু কে ইন্দি দিকে ইন ধরুন কে ধরুন না ওরা দা সিনেমা দেখতো দেখানো দেবে ঠিক আছে ইয়ে ওই ইবে ইয়েদিরা হলো কেন ইয়েদি কে বই কানা ফর দিব দে দেবে ইট আবার হন আমার নাম কি দেবো নাম আবার হন নাই নাম ক্লিয়ার নট তো নাম ক্লিয়ার না হন তো আমরা বাম্পি মজুমদার কে মেশিনটা তুলে দেবেন ছবি নম্বর 3 ও ভাই সেড়ে 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 তো ঠিক আছে এবার ইয়ান লই যাও অনরিন আচ্ছা ই তো কানা দ এবার অনুষ্ঠান শেষ হয়ে দিবে হাসিনা আক্তার ছবি নম্বর 5 নাকি মেশিনটা তুলে দেবে হাসিনাবাদ আদর্শ আবার হন নাম আবার হন হাসিনা আক্তার ছবি নম্বর 5 দেই আম্মা মুদার oye dia itu orang yang kenapa sih ya Pak? Kabar yang dari yo. Dia lebih baik ke yo enggak kamaksa dari yo. Sebelum dia yo. Ayo akan nam hon abar tion abar tion hon Sumi Akhtar 6
সাইন দি সাইন দি ঠিক আছে ছয় ছয় ভাইয়া 700 আচ্ছা ঠিক আছে বলি ভাই দিদি নাই তো জ্ঞান দিও তো ভাই আই তো জ্ঞান দিও নিতাম ভাই ফোন নেই আনসার নাম্বার হবে না ভাই সাত ভাই অনুমতি দিতে পরবর্তী ছয় ছয় বাবুল আফার মোহাম্মদ বাবুল মোহাম্মদ বাবুল মতলব ইন্ডিয়া দিয়ে নেব আমার নাম মনে আমার হাসপাতালের কারণে কারণে ওর পরিবর্তে ওর জবল বাবুল তার মেশিন গ্রহণ করবে তার মেশিন গ্রহণ করবে মেশিন কখন চলে যাবে ঠিক আছে